এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি মিনি সিঙ্গারা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। এটা একদমই দোকানের সিঙ্গারার মতো হয়েছিল, আর কিছু অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে আসি কিভাবে সিঙ্গারাটা বানাই। ফার্স্টে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুটাকে আমি কেটে নিয়েছি সিদ্ধ করব বলে। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আপনাদের কিছু কমেন্ট করি। সায়ন দাস বলেছে এখানে খাবার বানান, ভেঙে দেখান কিন্তু খেয়ে দেখান না। অবশ্যই আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি এখানে সিঙ্গারাটা বানানোর জন্য 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সয়াবিন তেল ও দিয়ে দিচ্ছি কালো জিরে ও পরিমাণ মতো নুন। তারপর আমি এগুলোকে ভালো হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর যখনই দেখবেন এইভাবে ডেলা পেকে যাচ্ছে, তখনই ভাববেন এটা হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি অমসৃণ ডো তৈরি করে নেব। রেসিপি বাই তামজিদ মম বলেছেন মজার খাবার আপু, লাইক দিয়ে দেখে নিলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। সিঙ্গারার ডোটা একটু শক্তই হয়, তো সেহেতু আমি ডোটা একটু শক্ত করে মেখে নেব। এবার আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি সিঙ্গারার জন্য আলুর পুরটা বানিয়ে নেব। আমি আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম, সিদ্ধ এতক্ষণে হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভেজে নেব। তারপর ওই একই তেলে বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা ও একটা কাঁচা পেঁয়াজ। এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাগুলো। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে আরো একটু কষিয়ে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করার পর সাহায্যে আলুগুলোকে আধা ভাঙা করে নেব। তারপর আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, কারণ ধনে পাতাটা দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর চেষ্টা করবেন একটু দেওয়ার। সবশেষে আমি এখানে একটু জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর নামিয়ে নেব। অন্যদিকে আমার ডোটা সেট হয়ে গিয়েছে। ওখান থেকে একটা ছোট লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে একটু লম্বাটে করে বেলে নেব। সিঙ্গারার রুটিটা নর্মাল রুটির থেকে একটু তুলনামূলক মোটা করে বেলে নেব। এরকম ভাবে বেলে নেওয়ার পর আমি মাঝখান থেকে ছুরির সাহায্যে 2টো পিস করে নিয়েছি। এটা কম বেশি আমরা সবাই জানি যে একটা রুটি থেকে 2টো সিঙ্গারা তৈরি হয়। চলুন এবার সিঙ্গারা বানানোর প্রসেসটা শিখিয়ে দিই। আমি এখানে একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। এবার আমি সিঙ্গারার যে রুটিটা তৈরি করেছিলাম সেখান থেকে একটা রুটি তুলে নিয়ে আমি একটা সাইডে পানি লাগিয়ে নিয়ে এইভাবে প্রেস করে একটা কোণ তৈরি করে নেব। কোণটা তৈরি করার ভিতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার পিছনের সাইডটাতে একটু ভাঁজ দিয়ে দিয়েছি। তারপর এবার আমি 2 সাইড থেকে টেনে নিয়ে মুখটা সিল করে দিচ্ছি। আমাদের মিনি সিঙ্গারা রেডি। আমি এইভাবে অনেকগুলোই সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি এক এক করে সব সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সিঙ্গারা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, আঁচ বাড়ানো যাবে না। আমি লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এরকম ব্রাউন কালার চলে আসলে আমি সিঙ্গারাগুলোকে তুলে নেব। সিঙ্গারাগুলো ভাজতে আমার এখানে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে সিঙ্গারাগুলো। সিঙ্গারাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তো তার চাইতেও বেশি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।